শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল রান্না বান্না শেষ করে নিচ্ছি। বাজার হয়ে গেছিল সকালে, মাছ নিয়ে এসছি সকালে গিয়ে। কালকে তো সারাদিন নিরামিষ খেয়েছি, তার আগের দিনও নিরামিষ, তার আগের দিন সকালবেলা ওটা হয়েছে, তারপর সারাদিন নিরামিষ। যাই হোক, আজকে যে মাছ নিয়ে এসছে বাজার থেকে, বড় মাছ। ও তো বাজারে গেলে বড় মাছ ছাড়া আর কিছু দেখে না, সেটা তো তোমরা জানোই। তো ফুলকপি এই বছরে প্রথম খাবো মনে হয়। ওর সমস্যা ধরা পড়ার পরে না ফুলকপিটা খাচ্ছিলাম না, কারণ গ্যাসের একটা যদি সমস্যা থাকে সে কারণে। আবার গ্যাস বললে একদিন ধরে দেখছি ভিডিওতে কমেন্ট আসছে খালি গ্যাস গ্যাস বলো। না, গ্যাস শুধু আমাদেরই হয় গো, আর কারোর গ্যাস হয় না। এই এত এত গ্যাসের ওষুধগুলো সব আমরাই খাই। যাই হোক, যেটা সত্যি সেটাই আমি আমার লাইফস্টাইল ভিডিওতে বলি, আর এটাই বলা উচিত যে যতটুকু বললে কারোর কোনো ক্ষতি হবে না বা কোনো নোংরামো হবে না, ঠিক আছে? যাই হোক, আমি মাছটা এখন ভেজে তুলে নিই। আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এই যে আলু ফুলকপি, তার সাথে লাউ দিয়ে করব মুসুরির ডাল। আর তার সাথে আরেকটা কি করা যায় দেখি। মাছটা কড়াইয়ে দিলেই শব্দ করবে, সে কারণে আগে কথাটা বলে নিলাম। চলো এবার কড়াই দিয়ে দিই। এই যে এখন বাজে 11:30। তো মাছ ভাজছি, রান্নাটাও করে নেবো এক্ষুনি। চালটা ভিজিয়ে রাখিনি, চালটা ভিজাতে হবে। ডাল ভিজিয়ে রেখেছি, আমি মুসুরির ডাল বানালে কিন্তু ডাল ভিজিয়ে রাখি। সকালে উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি, কিন্তু ভিডিও স্টার্ট করিনি। আর এইদিকে প্রোডাক্ট নিয়ে বসেছে, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বসেছে। শাড়ি আছে এখানে, নাইটি আছে, এগুলো সব আজকে প্যাকেট করে আজকে ডিসপ্যাচ করবে। শরীরটা ওর ভালো নেই না, আর নয়তো মানে আরও তাড়াতাড়ি করতে পারতো। আমি বলছি আমাকে দেওয়ার জন্য, আমাকে দিতেও চায় না। মানে ওর কাজটা ও করতে পারলে ওর বেশি ভালো লাগে, এটাই মনে হয়। আমাকে করতে দেবে না। রান্না করার পরের কথাই বলছি, রান্না বাদ দিয়ে তো রান্না করতে করতে হয়ে যাবে বলছে। তো যাই হোক, যতটা করতে পারে। আর কালকের তুলনায় আজকে অনেকটা সুস্থ। কালকে ওই যে কাকিমাদের বাড়ি থেকে আসার পথে ওষুধ নিয়ে এসেছিলাম না, এই ওষুধগুলো খাওয়ার পরেই ও অনেকটা সুস্থ। আর একসঙ্গে একই বিছানায় ঘুমাচ্ছি সর্দিওয়ালা লোকের সাথে, আর আমার সর্দি হবে না? আমার সর্দি লেগেছে, কিন্তু বেশি মাত্রায় না, মানে লাগছে এরকম। আর অল্প অল্প সর্দি মনে হচ্ছে যে লেগেই গেছে, মানে সেরকমভাবে লাগেনি সেটাই। আর মানে গাছের যত্ন করছিলাম সকালে উঠে। দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে। এই দেখো নয়নতারা ফুলের গাছটা এই টবটার মধ্যে লাগিয়েছি, একটা সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর একটা ফুল। আর এখান থেকে একটা টব ওইদিকে নিয়ে গেছি, তাই এটাকে এইভাবে রেখে দিয়েছি। এই যে গাছের দিকে একটু হালকা করে দিয়েছি, কারণ এখানে এই যে কাপড় টাপড় মেলতে হয় এই তারটার মধ্যে, তো কাপড় আনতে গিয়ে না আমার গাছের ডালফালা সব ভেঙে যায়। আর এটার মধ্যে কড়ি ধরেছে, দেখো ফুল ফুটবে। আর আরেকজনের লাফালাফি শুরু হয়েছে। আর এই পাশেও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই পাশে নিয়ে এসছি অনেকগুলো গাছ। এই দেখো এদিকে অনেক গাছ নিয়ে এসছি। এই ও একটা কালো বিড়াল এখানে, সেটাকে দেখে মন করছে। ওই দেখো একটা কালো বিড়াল ওখানে, এইখান থেকে দেখছে। এই যে এদিকে গাছগুলো এভাবে রেখেছি, টগর ফুলের গাছটা এদিকে নিয়ে আসলাম, কারণ অনেকগুলো কড়ি এসছে জানো। তারপরে গাছের এগুলো তো নরম থাকে কড়িগুলো। এবার ধরো আমার নাইটি টাইটি মেললে আনার সময় ডালটা ভেঙে যেতে পারে, ওই ভয়ে কড়ি যেগুলো এসছে গাছ সব এখানে রেখেছি। দেখছে বিড়ালটাকে। এদিকে জানালাটা লাগিয়ে রাখি, কারণ কি মিকি সর, মিকিকে এদিকে বিড়ালগুলোকে অত্যাচার করে, বিড়ালগুলো ভয়ে আসতে পারে না এদিকে। আর এই জানলা দিয়ে বেশি গন্ধ আসে, হাওয়াও আসে। চলো আমি মাছগুলো উল্টে দিয়ে গিয়ে।
তুলে খাবো না, দুটা খাই, তুমি খাও। কিছু বলছো? এই মিষ্টি মশলা। মিষ্টি? নাও। আমি একসঙ্গেই প্লেটের মধ্যে কেটেছি, জানি আমি এতগুলো ও তো খাবে না, আর আমাদের সবার জন্যই যে আমি একসঙ্গে কেটেছি। কিন্তু যে কোনো খাবার দেওয়ার পর ওর এটা একটা এমনিতেও মানে বাজে স্বভাব হয়ে গেছে, সেটা ক্যামেরা অন থাক বা ক্যামেরা অফ থাক, এতগুলো আমার জন্য, আমি তো এতগুলো খাবো না, সবসময় এই কথাটা বলতে থাকে। আজকে বহুদিন পর ফুলকপি দিয়ে মাছের তরকারি বানালাম। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল লাস্ট কবে খেয়েছি আমার মনেই নেই। কারণ ওর যেহেতু সমস্যা ধরা পড়ার পর আমরা এমন কিছু সবজি বাছাই করছিলাম যেগুলো খেলে যেন গ্যাস না হয়, যেগুলো খেলে যেন ওর কোনো প্রবলেম না হয়। তো সেই ক্ষেত্রে এই বাঁধাকপি, ফুলকপি এগুলো সব বাদের খাতায় ছিল। তো এইবার এতদিন পর মনে হলো ওর যে না, ফুলকপি একটু আনাই যাক, অনেক দিন একই সবজি খাওয়া হচ্ছে। আর যেটা সবচেয়ে বড় কথা, এখনকার কোনো সবজি মনে হয় না রাসায়নিক মানে সার ছাড়া সেটা তৈরি হয়। সব কিছুতেই কিন্তু রাসায়নিক সার, বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়াই হয়। তো ওই জন্য সবজি রান্না করার আগে ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে রান্না করব, মানে ফুলকপির ক্ষেত্রে বলছি। তো ওই জন্য ওকে বলেছিলাম ঠিক আছে তুমি ফুলকপিটা নিয়ে আসো। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, চালটা পুরো নরম হয়ে আছে, কি সুন্দর তুলতুল করছে। এদিকে ভাতটাও আমি এখন বসিয়ে দেব। আগের থেকে চাল ভিজিয়ে রান্নার এই সিস্টেমটা আমি বেশ অনেক দিন যাবতে কিন্তু চালু করেছি। আর এটা করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার গ্যাসও কম হচ্ছে, মানে গ্যাসও কম ফোরাচ্ছে, আর ভাতটাও মানে ভাতেও বাড়ছে, তার সাথে খেতেও অন্যরকম ভালো লাগছে ভাতটা। তো চলো ভাতটা এখানে বসিয়ে দিয়ে আমি এই পাশে এখন সব কিছু গুছিয়ে নেব। টেবিলের উপরে যা যা ছিল টুকটুক করে সব তুলে নিয়ে রেখে দিলাম। আর তার সাথে এখানে মানে তরকারিটাও ঢেলে নেব, আর এই জায়গাটাও মুছে নেব। বিজনেসের ক্ষেত্রে ইদানিং প্রচণ্ড পরিমাণেই আমরা দুজনেই ব্যস্ত। তো বাড়ি যাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটুকু পেলেও আবার মনে হচ্ছে যে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ আমাদের বিজনেসটা এখানে রয়েছে। আর বাড়িতে গেলে একটা যে আনন্দ করে কাটাবো, বিজনেস ছাড়া সেটা তো হবে না। হয়তো এখান থেকে আমরা মাল নিয়ে যাব, আর বাড়িতে গিয়ে লাইভ করে তোমাদেরকে দেখানোর ইচ্ছে রয়েছে। এতদিন পর বাড়ি যাচ্ছি, আনন্দই আলাদা। মৌসুম্বি রাখছি, মৌসুম্বি খায় না। এই হচ্ছে আলু ফুলকপির তরকারি মাছ দিয়ে। আর হচ্ছে এখন ডালটা বসিয়ে দেবো প্রেশার কুকারে। এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি। ডালটা অনেকক্ষণ ধরে ভিজে রেখেছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে। মুসুরির ডাল এত বড়, মানে এমনিতেই বড় ছিল, তার মধ্যে ভিজিয়ে রাখার পরে আরও বড় হয়ে গেছে। কি অবস্থা। একটার মধ্যে ডাল বসালাম লাউ আর টমেটো দিয়ে, আর কাঁচা লঙ্কা, লবণ। এই পাশে ভাত, আর মা খাচ্ছে খিচুড়ি। বাসি খিচুড়ি খাবার জন্য কালকে অল্প খেয়ে রেখে দিয়েছিল, তাই না? গরম গরম ছিল কালকে খিচুড়ি। এটা ছিল প্রসাদ ওই সাই বাবা মন্দিরের, কালকে কাকিমা নিয়ে এসেছিল। আমার বাসি খিচুড়ি ভালোই লাগে, কিন্তু খাবো না, মানে প্রবলেম আছে। কতক্ষণ তোমার কাজ? আর সময় লাগবে? অনেকক্ষণ হয়ে গেল না এখানে কাজ করতে বসে। কি করো বাচ্চা? এই কি করো এখানে? একবার এদিকে দেখবে, আবার ওদিকে দেখবে। কি সুন্দর রোদ আসছে এখানে, এদিকে একটু পরে আরো বেশি আসবে। আর এই গাছগুলো রেখেছি, এগুলোর মধ্যে বেশ সুন্দর এখন রোদ লাগবে। এত সুন্দর নাইটিটা দেখি কোনটা ভরা দিল, এই যে দেখো। আমাকে দিয়ে দাও এটা। তুমি তো কইতেছো নেও না, কইলে এখন দাও। তোমার কাস্টমার আগে না বউ আগে সেটা বলো। সবাই আগে? তাহলে তো হবে না, যে কোনো একজনকে আগে দিতে হবে। আনতেই নিতা, যা দেখি তাই পছন্দ হয়। তো সব দোকানই আমার, দোকানের সব মাল আমার।
দারুণ ছিল এটা, ভিনেকের মধ্যে একটা নাইটি। আজরক, আজরক না সরি, কলমকারি, তাই না? আর মোমবাটিক তো অল টাইম পপুলার। নিকির বিনোদন শুধু ওই জানালা দিয়ে আর ছাদে গেলে। শোনা কাকি, কি করো তুমি? একবার এদিক জানলা আবার ওই দিক জানলা। ওর আজকে প্যাকেটগুলো করতে এত দেরি হয়েছে, দেখো এটা শুধু আজকের প্যাকেটগুলো, তাতেই দেখো কতগুলো প্লাস্টিক বেরিয়েছে। ওই দিন যেমন যেদিন শিবরাত্রির উপাস করেছিলাম সেদিন এতগুলো প্লাস্টিক দেখে হয়তো এক দুজন ভেবেই নিয়েছে যে বাপরে এরা এত নোংরা, কি করে এত সম্ভব, এত নোংরা কি করে হয়, খাটের তলায় এত প্লাস্টিক সব জমিয়ে রেখেছে। কিন্তু তোমাদের চোখের সামনেই দেখলে এগুলো একদিন লাইভের পরে যে কটা বুকিং হয়েছে সেইগুলোর প্লাস্টিক এতগুলো বেরিয়েছে। তো প্রতিটা নাইটিতে যদি একটা করে প্লাস্টিক থাকে আর এক একজন যদি 2-3টা করে নাইটি নেয়, তাহলে বুঝতে পারছো কতগুলো প্লাস্টিক বেরোবে। তো এগুলো সব আমাদেরকে ঘরের মধ্যেই এক কোণা দিয়ে জমা করে রাখতেই হবে, কারণ ময়লা যখন নিতে আসে সকালে তখনই ওনাকে দেওয়া হয়। তাছাড়া আমরা তো ওই ছাদে নিয়ে ফেললে, কিন্তু ছাদে কেন ফেলবো, ওরা তো ঘর থেকে এসে নিয়ে যায়, তাই না? আর ছাদের মধ্যে সবাই ফেললে তো তাহলে ওই একটা বড় ড্রাম, এটা মানে ভরতে বেশি দিন লাগবে না। সেই কারণেই আমরা কিন্তু ঘরের এক কোণায় রেখে দিই, পরের দিন সকালবেলা যখন ময়লা নিতে আসে তখন ওনাকে দিয়ে দিই। আর এই যে জল দিয়ে গেল, জলটাও জায়গা মতো রেখে দিলাম। গরম জল বসিয়েছি, পুরো শুষাচ্ছে দেখো এটা। আর ডাল সম্বার দিলাম এক্ষুনি, ডাল ফোড়ন দিলাম, দেখো পুরো তাতিয়ে কড়াই, তারপরে ফোড়নটা দিয়েছি। আর একদম কি অবস্থা হয়েছে ওভেনটার। লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল। আর ডালের সাথে তো একটা কিছু লাগবে, ডিম অমলেট করতে বললো ও, তো ডিমটা অমলেট করব। সেখানে এখানে পেঁয়াজ লঙ্কা সব কুচানো আছে, মা এক্ষুনি কুচিয়ে দিল, কারণ আমি ওদিকে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, তার মধ্যে জল দিয়ে গেল। জলটা আবার এনে রাখলাম, ডাল ফোড়ন দিলাম। তো ডিম অমলেটটা না গরম গরমই খেতে ভালো লাগে, তাই না? ওই অনেকক্ষণ আগে করে রেখে দিলে দেখবি কেমন একটা মানে নেতিয়ে যায়, কেমন একটা যেন লাগে। সেই কারণে ওই খাওয়ার আগে গরম গরম ডিম অমলেটটা করব। আর এই যে গরম জল হয়ে যাচ্ছে, আমি এখন স্নান করতে যাব। ও গেছে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট জমা দিতে ওই 1 ঘন্টাও লাগে না, কাছেই আমাদের এখান থেকে। আর ভাত উপর করে রেখেছি, চলো স্নানটা করে নিই। বেশ গরম পড়েছে এখন, কলকাতায় আর ঠান্ডা নেই, এখন বেশ গরম লাগে, কাজ করলে গরম লাগে, কপাল ঘামতে থাকে। কালকে গেছি কাকিমাদের বাড়িতে রিক্সা দিয়ে, যাওয়ার সময় অটো দিয়ে গেছি, আসার সময় রিক্সা দিয়ে এসেছি। তারপরেও কিছু জায়গা হেঁটে ওর জন্য ওষুধ নিলাম, লবঙ্গ নিলাম, দিয়ে তারপরে হেঁটেই আসলাম। ওমা, ঘরে ঢুকতেই মানে এত গরম লাগছে, পুরো জামা কাপড় মানে ভিজে যাচ্ছে, গরমের দিন যেরকম সেরকম। এখনই গরম পড়ে গেলে তাহলে আরও তো গরমের দিন সামনে রয়েছে, কি অবস্থা হবে এবার। গরম ঠান্ডা বেশি পড়েছে, গরমও নাকি বেশি পড়বে শুনলাম। একদিন ভিডিও না দিলেই তোমরা প্রচুর কমেন্ট করো এবং লাইভে আসার পরে বলো যে কি ব্যাপার, কালকে কেন ভিডিও দাওনি, তোমার ভিডিও খুব মিস করেছি। জানো তো আমিও একদিন ভিডিও না দিলে না মনে হয় যেন কী যেন করিনি, একটা নেশায় একটা পড়ে গেছি, তোমাদের ভালোবাসার টানে পড়ে গেছি। প্রত্যেকের কমেন্টগুলো মনে হতে থাকে, কিন্তু তোমাদের ফ্ল্যাটের ভিডিও হয়তো অতটাও ভালো লাগে না। যেটা আমাদের গ্রামের বাড়িতে থাকতে যে ভিডিওগুলো, প্রাণ খোলা ভিডিও, মাঠ ঘাট খোলা আকাশ বাতাস সব কিছু তোমাদের কাছে অনেকটাই ভালো লাগে। কিন্তু এখানে চার দেয়ালের ভেতরে যতটুকু করি ততটুকুই তোমরা যে ভালোবাসার সহকারে আমাদের দেখো, সেটা আমরা তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। এবং লাইভে যে তোমাদের এত ভালোবাসা পাই, মানে প্রত্যেকটা লাইভ থেকে যারা আর কি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেও, তো তখনই বুঝতে পারি যে তোমরা কতটা আমাদেরকে দেখো এবং ভালোবাসো। মার জন্য রেখেছিলাম, তখন বলেছিলাম খেতে, খায়নি। আর না মৌসুম্বি, দেখো কি সুন্দর রোদ এসছে এদিকে। কিছু বললে? খাও তো, তখনই না বললাম খাইতে, মনে নাই আর? কি দারুণ রোদ এসেছে এদিকে দেখো। আর ও গেছে স্নান করতে, আমি স্নান করে এসে এই নাইটিটা পরেছি। নাইটিটা আমার খুব পছন্দের। তো ভিডিও এডিট করছিলাম বসে, তার মধ্যে মনে হলো যে হ্যাঁ মৌসুম্বি দেখি তো খেয়েছে কিনা, দেখি খায়নি। আর ঘুটুনকে ভাত দেওয়া হয়ে গেছে, ও ভাত খেয়ে নিচ্ছে, তারপর আমরা খাবো। তো দেখো এখন ডিম অমলেট করছি, করে তারপরে খাওয়া দাওয়া। তো ওকে ভাত বেড়ে দিয়েছি, খেতে বসেছে, আমিও বসে যাব। আর মা পরে খাবে, কারণ খিচুড়ি খেয়েছে একটু আগেই।
ওই জন্য এদিকে গরম জলটা হচ্ছে, খাওয়ার জলটা তারপরে ঢেলে বসছি। আর মার জন্য যে ডিমের মানে শাশুড়ি বউ অর্ধেক করে নিয়েছি, এই যে ডিম অমলেট অল্প করে হলে হয়ে যাবে। ওকে মানে 2টো ডিম অমলেট করেছি, ওই আর কি এরকম করে দুজনে ভাগ করে নিয়েছি শাশুড়ি বউ, আর ওকে একটু ইয়েটা দিয়েছি গোটা আর কি, দেখতে ভালো লাগে। বহুদিন পর আজকে ইচ্ছে করে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে ড্রেসটা পরেছি। এই ড্রেসটা ও এনে দিয়েছে পছন্দ করে, টপ তার সাথে রয়েছে প্যান্ট, এই যে। তো আমি একটা শর্ট ভিডিও এতক্ষণে হয়তো ভিডিওটা ইউটিউবে দিয়েও দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। এত ভালো একটা কুর্তা না, মানে পিওর কটন না, মানে কটনের সাথে যেরকম হয় আর কি, এটাকে কি কটন বলে জানো তো, রেয়ন কটনটা দিয়েই টপটা ভালো হয়। আর পিওর কটন হলে ধুলে পরে একটু চেপে গেলেই সমস্যা, কুর্তি হলে তাও পরা যায়, কিন্তু টপের ক্ষেত্রে আমি দেখেছি একটা পিওর কটন টপ ছিল আমার, সেটা ধোয়ার পরে না আরও বেশি একদম চেপে গেছে। তো ওই জন্য আমি রেয়নের টপটা নিয়েছি, যেটা একদম কটন রেয়ন, মানে পরে ভীষণ আরাম। আর এই যে দেখো, পুরো শর্ট ভিডিওতে আমি একদম ডিটেলসে দেখিয়েছি, ভীষণ সুন্দর। আর তার সাথে জিন্স প্যান্টটা হচ্ছে লুজ ফিট আর কি, লুজ ফিট মানে এতটাও ফিটিং না আবার লুজও না, এই যে দেখো, এই যে। আর অবশ্যই স্ট্রেচেবল। তোমরা যদি নিতে চাও আমি মানে ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো। আর খুবই মানে কম দামের মধ্যে এত ভালো মানে জিন্স প্যান্ট আর টপটা পেয়ে গেছি না। জিন্সের দাম মানে 500-র নিচে, আর টপটার দাম ওরকমই 499 বা এর থেকে কম হতে পারে। দেখো আরেকজনকে দেখবে, দেখো 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 বিচ্ছুটা, দেখো কেমন করে দেখে, দেখো কি দুষ্টের সেরামনি হয়েছে। মা এটা কেমন করে দেখে রে, হ্যাঁ আমি কি দেখলে কেমন করে পর্দার আড়ালে চুপ করে দেখছিল। তো আমি এটার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা নিতে পারো। খুবই কম দামের মধ্যে খুব ভালো। আমি নিজে যেটা নিয়ে বুঝতে পারি না এটা সত্যি ভালো, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কোনো কিছু করি না, যেটা আমার পরে ভালো লাগছে, আমি দেখে বুঝতে পারছি যে ভালো, সেটাই তোমাদেরকে দেবো। তো চলো আমি না একটু স্ট্যান্ডে লাগিয়ে তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি। এই দেখো টপটা, আর তার সাথে এই যে জিন্সটা, বোঝা যাচ্ছে কি? এই দেখো জিন্সটা পুরো এই যে এতটা লুজ, আমি ইচ্ছে করেই এই জিন্সটা নিয়েছি, মানে পরেও কমফোর্টেবল, তার সাথে দেখতেও ভালো লাগছে। আর এই হচ্ছে টপটা। তো আমার তো এল লাগে, তাই আমি এল নিয়েছি। তোমাদের যে যেরকম সাইজ পরো সেই সাইজেই কিন্তু ওখানে পেয়ে যাবে। মিকি, মিকি টিভি দেখবি না? আয় আয় টিভি দেখি, আয় আয় এখানে বস, এখানে আসো, এখানে এখানে বসো বসো বসো। ইতে মাথা তুতুন মাথা, ইতে আমার ঘুটুন মাথা, ঘন্টা ঘন্টা। তোর হাড্ডিকে আমরা খাই, কোনোদিন খাইছি কোনোদিন? এই শানু দেখো কেমন করে। ও এই সিরিয়ালগুলো তুমি দেখছো? আমি তো দেখিনি। দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, কিন্তু দৃষ্টিহীনতাকে স্বীকার করে। মনে হয় আপনার এখন একটু বিশ্রাম প্রয়োজন গান্ধারী, আর আমারও একটু নিদ্রার প্রয়োজন। মনে রাখবেন আপনি শয্যা থেকে মাত্র 2 পা দূরে। প্রথমে দেখেছিল মা সিরিয়াল, তারপরে দেখছিলাম সবাই মিলে মহাভারত, এখন আবার দুজনে মিলে দেখছি একটু মুশারফ করিমের নাটক। তো আজকের দিনটা পুরো জমে ক্ষীর ছিল, সারাটা দিন যেমন ব্যস্ততা তেমনি বিনোদন তেমনি সংসারের কাজ। তো আরেকজন তো মাঝখানে দেখো শুয়েই রয়েছে, শুয়ে যে ও কত কিছু বলতে চেষ্টা করছে, মানে ও যদি শুধু কথা বলতে পারতো আমাদের মতো, কত না কিছু বলতো। ওর চোখের ভাষাতে আমরা অনেক কিছু বুঝতে পারি। চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল। শুভরাত্রি, টাটা।